ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজ আসলেই ক্রিকেট ভক্তদের মনে পড়ে যায় মুশফিকের ৩ বলে ২ রান নিতে না পারার ইতিহাস। তাও এক দফায় নয়, ২ দফায়। ইন্ডিয়ার বিপক্ষে ২ দফায় জয়ের এত কাছে এসেও বাংলাদেশ জয়লাভ করতে পারেনি শুধুমাত্র শেষ মুহূর্তে এসে মুশফিকুর রহিম ঠিকমতো রান তুলতে না পারার কারণে। চাইলে আসন্ন ইন্ডিয়া সিরিজে মুশফিক সেই ভুল শুধরানোর সুযোগ পেতেন, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। কেননা মুশফিকুর রহিম টি-20 ক্রিকেট থেকে অনেক আগেই অবসর গ্রহণ করেছেন। আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুশফিককে দেখা গিয়েছে লাল বলে অনুশীলন করতে। টার্গেট শুধুমাত্র একটাই, যে করেই হোক ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে টেস্টে হারাতেই হবে। সেজন্য ঘণ্টাখানেক সময় ধরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে ব্যাটিং অনুশীলন করেছিলেন মুশফিকুর রহিম। টেস্ট ফরম্যাটে ব্যাট হাতে বেশ দারুণ সময় যাচ্ছে মুশফিকের। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে একাই করেছিলেন ১৯১ রান। অবশ্য দ্বিতীয় ম্যাচে তেমন একটা সুবিধা করতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ৩ রান এবং দ্বিতীয় ইনিংসে ২২ রানে অপরাজিত ছিলেন। তবে মুশফিকের ব্যাটে রানের ক্ষুধা সবসময় থাকে, আর সেই রানের ক্ষুধা মেটানোর জন্য মুশফিক এবার প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন ইন্ডিয়াকে। আর ইন্ডিয়া আসলেই যেন মুশফিককে তাড়িয়ে বেড়ায় বাংলাদেশের সেই ম্যাচগুলো যেগুলোতে অল্পের জন্য টাইগাররা জিততে পারেনি তার কারণে। তবে এখন মুশফিকের সময় এসেছে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার দর্শকদের সামনে নিজেকে নতুনভাবে মেলে ধরার। ইন্ডিয়ায় বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে সবথেকে বেশি আলোচিত ও সমালোচিত হয়ে থাকেন মুশফিকুর রহিম। আর সেই সব আলোচনা সমালোচনার জবাব দেওয়ার জন্য মাঠে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল। যদিও টি-20তে এই মুশফিকের ফেরার কোনো সম্ভাবনা নেই, হাতে আছে শুধুমাত্র টেস্ট ফরম্যাট। আর এই টেস্ট ফরম্যাটে দীর্ঘ সময় ধরে ব্যাটিং করার জন্য নেটের মধ্যে যে সকল অনুশীলন করার দরকার তার সবই করেছেন মুশফিক। যখন যে বলে ডিফেন্স খেলার কথা সেখানে ডিফেন্স, এবং যে বল মেরে খেলতে হয় সেই বলগুলো বাউন্ডারি হাঁকিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। আগামী ১৯শে সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ, তাও আবার এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে, যেখানে কয়েক মাস আগে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলার সময় নিজেকে নতুনভাবে আবারও চিনিয়েছিলেন। যদিও এবার লাল বলের খেলা, তাই ইন্ডিয়াকে হারাতে হলে বাংলাদেশকে বিকল্প পরিকল্পনা ভাবতে হবে। আর এই সবগুলোর মাঝে ব্যাট হাতে সবথেকে বেশি বড় ভূমিকা রাখতে হবে মুশফিকুর রহিমের।